বর্তমান আধুনিকতার যুগেও হারিয়ে যায়নি সংক্রান্তির সেই বুড়ি ঘরের ঐতিহ্য। এটা বাস্তব যে এই সময়ের মধ্যে আধুনিকতার ছাপ আমাদের সমাজের সব দিকেই রয়েছে, কিন্তু তারপরেও চিরাচরিতভাবে ঐতিহ্যকে সম্মান করে সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে গ্রাম বাংলার মানুষ। সংক্রান্তিকে সামনে রেখে বুড়ির ঘর বানানো এবং বনভোজনের ঐতিহ্য এখনো রয়ে গেছে গ্রাম্য ত্রিপুরায়। সোমবার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির প্রাক্কালে কমলপুর মহকুমার বিভিন্ন এলাকায় ফুটে উঠল এমনই চিত্র। হৈ হৈ করে কঞ্চি কাচাদের বুড়ি ঘর তৈরির ব্যস্ততা দেখা গেল এদিন। যুগ যুগ ধরে মকর সংক্রান্তির আবহে বুড়ি ঘর তৈরি করে বনভোজন করা সহ নানানভাবে আনন্দ করার রেয়াজ রয়েছে। অস্বীকার করার উপায় নেই, কালের বিবর্তনে এই প্রথা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। তবে সবটা যে এখনো বিলুপ্ত হয়নি তার দৃষ্টান্ত আরও একবার উঠে এলো এই চিত্রে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কঞ্চি কাঁচারা জানায়, এই ঘর তৈরি করে মকর সংক্রান্তির আবহে সবাই মিলে আনন্দ করবে, মাছ মাংস রান্না করে খাওয়া দাওয়া করবে এবং পরের দিন ভোরবেলা স্নান করে আগুনের উত্তাপে নিজেদের উষ্ণ করবে। সংক্রান্তির পিকনিক কতজন তোমরা? পাড়ার কতজন হবে? 10-12 জন। আচ্ছা, চাঁদা কত করে? 300 টাকা। কি কি দিয়ে পিকনিক করবে? এটা কিসের ঘর তৈরি করলে? বেড়াবেড়ির ঘর। এটা কোথায় করলে? এই জায়গাটা কোন জায়গা? কোথায়? দশমী ঘাট, কমলপুর দশমী। কতজনে পিকনিক করছো? 5 জনে। আচ্ছা, চাঁদা কত করে? চাঁদা 120। 120 টাকা। কি কি রান্না করবে? চাটনি, ডাল, মাংস। কে রান্না করবে? আমার দিদি। চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে এই প্রতিবেদন সহ ছবিগুলো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং এই প্রতিবেদন হলফ করে দাবি করে যে .com-এর যুগে এখনও গ্রাম্য ত্রিপুরায় মহিমায় বেঁচে আছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।